হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে সর্ষে শাক ভাজার রেসিপি নিয়ে এসেছি। বাজার থেকে 1 কিলো সর্ষে শাক কিনে এসেছি। এবার এর পাতাগুলো বেছে নেবো। ডাঁটি সমেত তত বড় পাতাটা কেটে নেবো, ফুলটা ফেলে দেবো আর মোটা ডাঁটিটাও ফেলে দেবো। এইভাবে সব শাকটা আগে বেছে নেবো। দেখুন কি করে বাছছি। আর পোকাওয়ালা খারাপ পাতা থাকলে সেটা তো ফেলে দিতেই হবে। ভালো পাতা সব বেছে নেবো। এই দেখুন, এই যে ফুল আছে ছোটো ছোটো, ফুলটা দিলে শাকটা খুব তেতো লাগে, সেই জন্য ফুলটা দেখে বাদ দিতে হবে। ছোটো ছোটো কুঁড়ি এসছে। এভাবে সব শাকটা আগে বেছে নেব। মোটা ডাঁটিটা ফেলে দেবো, ওটা সেদ্ধ হতে কষ্ট হবে। এবার দেখুন, আমি কাটতে পারি না, আমার কাজের মেয়েটা মিহি মিহি করে কেটে দিচ্ছে। খুবই পাতলা পাতলা করে কাটতে হবে, সরু সরু করে। এভাবে সব শাকটা কুচিয়ে দিয়ে আগে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এটা কুচাতে হবে। এই যে এমনি করে যেমন করে কুচাচ্ছে এইভাবে কুচাতে হবে। দেখুন কত পাতলা পাতলা করে কুচাচ্ছে। মোটা যেগুলো পাতা পড়ে যাচ্ছে ফের সেগুলো রেখে দিচ্ছে, পরে আবার কুচানো হবে। সর্ষে শাক সব কাছে কুচানো হয়ে গেছে। মা কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ে 3 পলা তেল দিয়ে দেবে। তেলটা গরম হলে এতে হাফ পেঁয়াজের অর্ধেকটা, মানে অর্ধেকের অর্ধেকটা পেঁয়াজ আর 3-4টে রসুন কুচি করে মা দিয়ে দিল। রসুন আর পেঁয়াজ মা একসাথে দিলে এই সময় আপনারা শুকনো লঙ্কাটাও দিয়ে দেবেন ফোড়নে। এবার একটু লাল হয়ে গেলে এতে শাকটা দিয়ে দেবো। মা এবার শাকটা দিয়ে দিল। পাঞ্জাবিরা যে একটা সর্ষের শাক রাঁধে, সেটাতে সর্ষে, পালং আর বাথুয়া শাক 3 রকমের শাক মিক্সড করে দেয়। তো সেটা মিক্সড শাক হলো, পিওর সর্ষের শাক না। আর আমি যেটা বলছি এটা পিওর সর্ষের শাক রান্না, মানে এতে আর অন্য কিছু মিক্সড হবে না, কোনো অন্য শাক হবে না। ওটাকে বলে সর্ষে শাক, কিন্তু সর্ষে শাক ওটা হবে না, মিক্সড শাক। তো যাক, এবারে মা সর্ষে শাকটা দিয়ে দিল। এবারে এতে নুন আর হলুদ দিয়ে দেবে। নুন, হলুদ, লঙ্কা। পরিমাণের থেকে একটু কমই নুন দিতে হবে, একটু কমই মা নুন দিল, কারণ একটুতেই নুন নুন লাগে শাকগুলো, কমে তো একটু হয়ে যাবে। আর হলুদ দেবে ছোট চামচের 1 চামচ ভরে। এটা একটু মিক্সড করে দেবে। তারপর এতে লঙ্কা দেবে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, মা এই শাকটা রেঁধেছে এই শাকেরই জলে, উপর থেকে কোনো রকম জল দেয়নি। জল দিলে তো আমি দেখাতাম, জল একটুও দেয়নি। এবারে মা এতে কটা লঙ্কা দিয়ে দেবে। লঙ্কা আপনারা এই সময় গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন, আর চিড়ে রাখা কিছু লঙ্কা দিয়ে দেবেন। মা উপর থেকে কটা লঙ্কা দিয়ে দেবে। তারপর এতেই যে জল বেরোবে তাতেই এই শাকটা সেদ্ধ হবে। উপর থেকে একটুও মা জল দেয়নি। এবারে লঙ্কা দেওয়ার পর এটা ঢেকে দেবে। 5-7 মিনিট মতন ঢেকে রাখবে, ঢেকে সেদ্ধ করবে। তারপরে খুলবে। এ দেখুন জল বেরোতে লেগেছে। এই যে 5টা লঙ্কা দিয়ে দিল, এ দেখুন অনেকটাই জল বেরিয়েছে। এবার এটা ঢেকে দেবে। এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এবারে মা ঢাকনা দিয়ে ঢেকে দিল। 7 মিনিট পর আবার খুলবে। এখনও অনেক জল আছে। এভাবে মা কিছুক্ষণ খোলা খোলা রেখে দেবে। তারপর আমি কেটে দিয়েছি, আর একবার মা কিছুক্ষণের জন্য ঢেকেছিল, ওই 3-4 মিনিটের জন্য। ঢেকে দিলে তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হয়। দেখুন শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে মা নেড়ে চেড়ে নামিয়ে দেবে।
এবারে নামিয়ে দেবে, শাকটা হয়ে গেছে। এভাবে আপনারাও সর্ষে শাক রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে টাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। সর্ষে শাক রাঁধা কোনোই ব্যাপার নেই, কোনো মশলা লাগে না, নুন হলুদ লঙ্কা আর কিছু লাগে না, আর পেঁয়াজ আর রসুন, এছাড়া আর কিছু লাগে না। আর এই সর্ষে শাকে যদি কচি কচি সর্ষে শাক তাহলে উপর থেকে আর জল দিয়ে দেওয়ার দরকার নেই, সর্ষে শাকের জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। মা কয়েকটা লঙ্কা উঠেল, আমরা খুব একটা লঙ্কা খাই না, যদি গলে যায়। মা তো এমনিতে অ্যালার্জি, মা একটু ঝাল খেতে পারবে না, আমিও ঝাল খেতে পারি না। তো শাকটা রান্না হয়ে গেল, এইবারে নামিয়ে দেবে। শাকটা থেকে লঙ্কাটা মা সাইডে সরিয়ে দিল, এই শাকটা এরকম করছে যদি গলে যায়, তাই জন্যে। এবারে নামিয়ে দেবে। এই দেখুন রান্না করা হয়ে গেছে।